হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? প্রবাসী জীবন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এখানে কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, তো আজকে আকাশে হালকা একটু রোদের দেখা মিলেছে। তারপরেই দেখুন পাহাড়টার অবস্থা, সমস্ত মেঘ যেন পাহাড়ের কতটা নিচে নেমে এসেছে। এই যেন একটা অপূর্ব দৃশ্য, দেখে যেন চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার। তো ছেলে অনেক আগে স্কুলে চলে গেছে, তোকে স্কুল পাঠিয়ে দিয়ে আমি এখন এই যে রেডি হয়েছি, একটু মন্দিরে যাব। তো শেষ সোমবার যেহেতু, ওই জন্য ভাবলাম যে একটু শিবের মাথায় জল ঢেলে আসি। সারা মাসটা তো প্রায় বৃষ্টি এটা সেটা প্রায় লেগেই আছে, তো সেই জন্যই ভাবলাম যে আজকে একটু সময় যখন আছে তো একবার জল ঢালতে যাই। এই যে আমার বোনও চলে এসেছে, তো আমরা দুজনেই আজকে যাব। ওর পাপারও যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের জন্য সে আর যেতে পারবে না। তো তাকে আপাতত বাজারে পাঠিয়েছি, তাকে বলেছি যে কিছু ফুল ফল আর মিষ্টির জন্য। তো সে বাজার থেকে নিয়ে আসবে, ওইটুকু সামনে ওখান থেকে হাত বাড়িয়ে নিয়ে নেবে। চলুন তাহলে। আর আমার বোনের কীর্তি দেখুন, ওইখানে কয়েকটা ফুল গাছ আছে, বলছে দাঁড়া ওইখানে দেখি কয়েক ফুল যদি তোলা যায়, কেননা এখানে সাদা ফুল খুব একটা পাওয়া যায় না। তো আর ওই পাশে একটু টগর ফুলের গাছ আরে আছে, তো সেটাই কবে দেখেছি, ওই জন্য পাশে আবার তুলি। এই যে পেয়েছে মনে হচ্ছে কয়েকটা ফুল। চলুন তাহলে এবার যাই। তো বেশি দূরে নয়, হাঁটা পথে 3 থেকে 4 মিনিট লাগবে। ওর পাপাকে আবার এই যে ফল ফুলগুলো আনতে বলেছি, তো ওইখানে একটু দাঁড়াবো, ওটা দিয়ে যাক তারপরে যাব। চলুন তাহলে। এই যে মন্দিরে চলে এসেছি। তো বাড়ির সামনে হলেও না, এই মন্দিরটা আমরা আগে কখনো আসিনি। চলুন এবার ভেতরে যাই। দাঁড়ান আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই। তো জায়গাটা খুব একটা ছোট নয়, বেশ কিন্তু বড় আছে। আর এই যে এইদিকে শিব মন্দিরটা আছে, তো আমরা এই পাশে আগে জলটা ঢালি, তারপর দেখবো এ পাশে কী কী ঠাকুর আছে। আর এই যে আমার বোন এদিকে বেলপাতা পেয়েছে, তো আমি কয়েকটা নিয়ে এসেছি। তো এখানে যে ঠাকুরমশাই আমি বললেন যে এখানে অনেক বেলপাতা আছে, এখান থেকেও নাও না, কিছু অসুবিধা নেই। তো ওই জন্যই ওখানে বেলপাতাটা তুলতে গেছে। আর এই যে মন্দিরের ভেতরে একজন বসে আছে, তো উনি আগে জলটা ঢেলে নিই, তারপরে আমরা জলটা ঢালবো। তো এখানের মানুষের একটা জিনিস কী বলুন তো, এটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আগে ঠাকুর দেবতার পুজো করে। তো এখন তো শ্রাবণ মাস চলছে, ওই জন্য আরও সকালবেলাটা একটু ভিড় হয়। তো আমরা তো এখন এসেছি প্রায় 10টার মতন বেজে গেছে, তো যার জন্য ভিড়টা আর সেরকম নেই, একদম কমে গেছে। তো ওনার আগে জলটা ঢেলে নিই, তারপরে আমরা এক একে জলটা ঢালবো। চলুন এবার আমি জলটা ঢেলে নিই।
देवता के ऊपर भी चढ़ाओ। हम वहाँ तो चढ़ाओ पर यहाँ ये जो नाग देवता है ना, ये इनके ऊपर चढ़ाओ चढ़ा। ये भगवान नाग को भी दूध दिलाया जाता है। नाग देवता की भगवान शंकर के ऊपर कृपा है। हाँ वापस हिमालय के दिल चोन्यान हिमालय के पेड़ को मैदान को सुनते करना तिरगणम तिरगुणाकारं से नित्यं प्रदायकं तिरगणम पासारं बिल्पत्रं सुरापुरं गृहाणि बिल्पत्राणि सपुष्पाणि महेश्वरा सुगंधिनी भवानी सा शिवंतं कुसुर्भा अखंड बिल्पत्रे च पूजे शिवसुंदरा मूले पूजे कन्यावादानां बिल्पत्रं सुरापुरं काशी वासिनी वासी च काल भैरवं पूर्णं प्रयागे मां माते च बिल्पत्रं सुरापुरं दर्शनं बिल्पत्रस्य पापनाशनं तथा कृष्णं वस्तुविषय हाँ सभी दे আর ওই যে এটা আছে দিয়ে দাও। হুম जरा हाथ जोड़ो भगवान शंकर का ध्यान करो है। सौराष्ट्र सोमनाथम च शिशैले मल्लिकार्जुनम उज्जैनम महाकालम ओंकारम विशेषम त्र्यंबकम गौतम हिमालय तो केदारम कृष्ण च शिवालय एतानि ज्योतिर्लिंगानि साय प्रातः देवरा सजनम कृतं पापम ईश्वरेण विनश्यति पापो हम पाप करो। চলো জল ঢালা তো প্রায় হয়ে গেছে। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল এই মন্দিরে এসে একটু জল ঢালবো, তো যাই হোক আজকে সেই ইচ্ছেটাও পূর্ণ হয়। আর এই যে এখানের যিনি পূজারী, তো সে এত সুন্দর করে মন্ত্র বলে বলে আমাদেরকে দিয়ে জল ঢালা করালেন। সত্যি অন্যান্য জায়গায় পূজারী না এত মন্ত্র বলে জল ঢালা করায় না। উনি আবার এটাও আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে এটা আমার কে হয়, দেবরানী জ্যাঠানি না পাড়ার কেউ। তো আমি যখন বললাম না এটা আমার বোন হয়, তখন বললাম বোন হয়, তোমরা কি একসাথে এখানেই থাকো, মানে বিভিন্ন রকম কথা যেমন যেভাবে জিজ্ঞাসা করছিল। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে গোটা মন্দিরটা একটু সব ঠাকুরকে একটু প্রণাম করে নিই, তারপর তো বাড়ি চলেই যাব। প্রণাম সারা হয়ে গেছে, তো এখন বোন গেছে সব ঠাকুরকে প্রণাম করতে। এখন প্রায় বেলা 12টার মতো বাজে। যেহেতু আমি ঘরে রান্নাবান্না সব কিছু করে রেখে এসেছি, তাই বাড়ি যাওয়ার এত তাড়া নেই, ধীরে সুস্থেই যাবো, পরেই যাবো। আর এই তাই একটু আমি এখানে বসে পড়েছি। তো বোন বললো দাঁড়াও আমি সব ঠাকুরগুলোকে একবার প্রণাম করে নিই, তখন আমি করেছিলাম। তো এখন ওর কাছে প্রণাম করতে, তো প্রণাম করে আসুক, তারপর দুজনে একসাথে বাড়ি যাবো। ওর সব ঠাকুরকে প্রায় সব প্রণাম করা হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা এসেছে, এটা কি ঠাকুর আমি ঠিক বলতে পারবো না, ঘোড়ার উপরে যে ঠাকুর বসানো আছে। তো এখানে প্রণাম হয়ে গেছে, চলুন এবার বাড়ির দিকে যাই। সকালের আকাশটা ভালোই মেঘলা ছিল, তখন বেলা বাড়ার সাথে সাথে এত রোদ বেরিয়েছে দেখুন। রাস্তাঘাট যেন থেকে থেকে একেবারে জনশূন্য হয়ে পড়েছে। আর এই রাস্তাটায় তো সেরকম কেউই নেই। 10টার সময় ঘর থেকে বেরিয়েছিলাম, তো এখন প্রায় বেলা 12:30টার মতো বেজে গেছে। তো এই 1.5 ঘন্টা কীভাবে যে মন্দিরে কেটে গেল। আর এখানের মন্দিরগুলো এমনই, আসলে না সত্যি বাড়িতে যেতে ইচ্ছে করে না। তো অনেকক্ষণ ওই জন্য বসেছিলাম ওইখানে। আর ওখানে যে পুজোর মতো কত কথা বলছে, আমাদের সাথে গল্প করছে।
এই করে করে 1.5 ঘন্টা প্রায় কেটে গেল। এই যে ঘরকে চলে এসেছি। চলুন তাহলে ভিডিওটি আজকে এখান পর্যন্তই, দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই, দেখা হবে পরের ব্লগে। নমস্কার।